ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর। অদ্বৈত আচার্য বল, গদাধর মোর কুল, নরহরি বিলাসই মোর। বৈষ্ণবের পদধূলি, তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচার করিয়া মনে, ভক্তিরস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। বৈষ্ণবের উচ্ছিষ্ট, তাহে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। বৃন্দাবনে চবুতারা, তাহে মোর মন ঘেরা, কহে দিন নরোত্তম দাস। ভক্তগণ, আস্বাদন করছিলাম আমাদের সবার পরম পূজ্য বড় বাবাজি মহারাজ শ্রী শ্রী 108 রাধারমণ চরণ দাসদেব, আমাদের সকলের বড়ে বাবা দাদা মশায়ের দিব্য জীবনী গ্রন্থ চরিত সুধা। এর আগের দিন আস্বাদন করেছিলাম কাব্যতীর্থের মন্ত্রপ্রাপ্তি। আমি আগের দিনই বলেছিলাম যে কাব্যতীর্থ মন্ত্র তো লাভ করলেন, হা গুরু করলেন, তার অদ্ভুত সব ভঙ্গিমা ভাব আমরা আস্বাদন করেছিলাম, কিন্তু সংশয় কিন্তু মনের মধ্যে চাগার ছিল। তা অন্তর্যামী গুরুদেব আমাদের বড়ে বাবা সব জানতেন, তাই বলেছিলেন যে আপনি যে এসে মন্ত্র গ্রহণ করলেন, নিত্যানন্দের কৃপা আপনি লাভ করলেন, তা এখন আপনি কাউকে বলবেন না, কারণ তার মধ্যে যে সংশয় ছিল অন্তর্যামী গুরুদেবের কাছে তা ধরা পড়ে গেছে। আসুন আস্বাদন করি কাব্যতীর্থের সংশয় ছেদন হলো কি করে। দিনের পর দিন যায়, একদিন বেলা আন্দাজ 9টার সময় বাবাজি মহাশয় বাগানের মধ্যে ভ্রমণ করতে করতে বললেন, দেখো, দীনবন্ধু কাব্যতীর্থ বড়ই গোলে পড়ে গেছে। সে ব্যাকরণ অনুসারে গৌর মন্ত্র শুদ্ধ করতে গিয়ে বিষম সমস্যার মধ্যে পতিত হয়েছে। জীবের কি ভ্রম, নাম, মন্ত্র এবং ভগবান এক বস্তু, তাঁর প্রতি বুদ্ধির পরিচালনা করতে যাওয়া কি জীবের সাধ্য হতে পারে? যাই হোক, মঙ্গলময় প্রভু মঙ্গল করুন। এই সময় হঠাৎ দীনবন্ধু কাব্যতীর্থ এসে উপস্থিত হলেন। দেখবা মাত্র বাবাজি মহাশয় পরম আদর ও অভ্যর্থনা জানালেন। তিনিও সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম করলেন। বাবাজি মহাশয় তাকে উঠিয়ে আলিঙ্গন করলেন। পরস্পর নানারূপ কথোপকথন হতে লাগল। বেলা অধিক হওয়ায় ললিতা দাসী উভয়কেই স্নান করবার জন্য অনুরোধ করলে উভয় স্নান আহ্নিকাদি শেষ করে বসলেন। বাবাজি মহাশয়ের শয়ন গৃহে উভয়ের মহাপ্রসাদ পাবার স্থান হয়েছে। বাবাজি মহাশয়ের আসতে একটু বিলম্ব আছে। ইত্যবসরে কাব্যতীর্থ মহাশয় এসে ললিতা দাসীকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা, গৌর মন্ত্রে কি কোনরূপ সংস্কৃত ভুল আছে, না আমারই অভ্যাসের ভুল? ললিতা দাসী একটু মৃদু হেসে বললেন, আজ্ঞে, আমি এ সমস্ত কিছুই জানি না, তবে শুনেছি গৌর মন্ত্রটি গুরুদেবের স্বপ্নে প্রাপ্ত। আপনার যদি কিছু বলবার থাকে ওনাকে বলুন। আজ আপনার আসবার 4-5 মিনিট আগেই তিনি বলেছিলেন যে কাব্যতীর্থ ব্যাকরণ অনুসারে গৌরমন্ত্র শুদ্ধ করতে গিয়ে বড়ই গোলে পড়েছে। যাই হোক, মঙ্গলময় প্রভু তার মঙ্গল করুন। এই কথাটি শুনে কাব্যতীর্থ মহাশয় একটু বিস্মিত হলেন। ইতিমধ্যে বাবাজি মহাশয় এসে পৌঁছালে উভয়ে পরম আনন্দে নানারূপ কথাবার্তার সঙ্গে মহাপ্রসাদ পেলেন। অপরাহ্ন 5টার সময় বাবাজি মহাশয়ের নিকট বিদায় গ্রহণ পূর্বক কাব্যতীর্থ মহাশয় চলে গেলেন। 4-5 দিন যায়। একদিন বেলা 4টের সময় কাব্যতীর্থ মহাশয়
এসে উপস্থিত হলেন। আজ যেন তার ভাবগতিক অন্যরকম। মুখখানি আরক্তিম, নয়ন দুটি ঢুলু ঢুলু এবং সজল, বেশভূষা আলুথালু। দূর হতে বাবাজী মহাশয়কে দর্শন করবা মাত্র সাষ্টাঙ্গ ভূমিতে পতিত হলেন। বাবাজী মহাশয় শশব্যস্তে তাকে উঠাবার জন্য যেমন হাত ধরেছেন, অমনি বালকের ন্যায় উচ্চৈঃস্বরে রোদন করতে করতে বললেন, আমি ঘোর অপরাধী, অবিশ্বাসী, পাষণ্ড। আমি অভিমানের বশে জগৎকে তৃণতুল্য মনে করেছিলাম। সামান্য বিদ্যা মদে মত্ত হয়ে পরমার্থ বা সাক্ষাৎ ভগবৎ স্বরূপের ওপর দোষারোপ করেছিলাম। আমায় কৃপা করুন, আমার সকৃত অপরাধের যথেষ্ট শাস্তি হয়েছে। আরও যদি করতে ইচ্ছা করেন আপনি আদেশ করুন, আমি অবনত মস্তকে তা গ্রহণ করতে স্বীকৃত আছি। বাবাজি বললেন, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। কাব্যতীর্থ বললেন, কেন প্রভু? অন্তর্যামী, আপনি তো আমার অন্তরের খবর অনেক দিন পূর্ব হতেই জানতেন। ইতিপূর্বে আমি যেদিন এ স্থানে এসেছিলাম সেই দিনই তো আপনি আপনার অন্তরঙ্গ সঙ্গীগণকে সমস্ত কথা বলেছেন। বড় বাবাজি বললেন, কি জানি বাবা, কখন কি পাগলের ন্যায় বলি কিছুই ঠিক নেই। সম্প্রতি কিরূপ কি হয়েছে স্পষ্ট করে বলুন দেখি। কাব্যতীর্থ বললেন, আমাকে যেদিন আপনি কৃপা করে মন্ত্র প্রদান করেছেন সেই দিন হতেই এই গৌড় মন্ত্র সম্বন্ধে আমার সন্দেহ জন্মে। কারণ স্বাভাবিক দৃষ্টিতে আমি যতটুকু সংস্কৃত পড়েছি তা দ্বারা তাকে অশুদ্ধ বলে মনে ধারণা জন্মালো। ইতিপূর্বে একদিন এই সন্দেহ ভঞ্জনের জন্য আপনার নিকট এসেছিলাম, কিন্তু যখন শুনলাম আমার হৃদয়ের কথা আপনি পূর্ব হতেই অবগত আছেন, তখন প্রাণে প্রাণে আপনার শ্রীচরণে জানিয়ে গেলাম। কিন্তু মন্ত্র উচ্চারণ করতে গিয়েই মনে সংশয় উপস্থিত হয়। গতকাল রাত্রে আমি দুঃখিত চিত্তে শয়ন করে আছি। রাত অনুমান 4টে। এই সময় আপনি উপস্থিত হয়ে খুব তীব্র দৃষ্টিতে আমাকে বিশেষ রূপে তর্জন গর্জন করে আমার গালে একটি চাপ্পড় মারলেন এবং বললেন, হ্যাঁ রে, সামান্য দুপাতা ব্যাকরণ পড়ে তোর এত অভিমান জন্মেছে, যদি সাক্ষাৎ নিত্যানন্দ প্রভুর শ্রীমুখ নিঃসৃত মন্ত্রের উপর কটাক্ষ করেছিস। তোরা কি মনে করিস কলাপ, মুগ্ধবোধ, সারস্বত, কৌমুদী প্রভৃতি যতগুলি ব্যাকরণ প্রচলিত সেই সমস্ত ব্যাকরণ সম্পূর্ণ? কখনোই নয়। একমাত্র পাণিনি ব্যাকরণ ছাড়া আর সমস্ত ব্যাকরণ অসম্পূর্ণ। পাণিনির আবার 2 ভাগ, পূর্বখণ্ড, উত্তরখণ্ড। সেই উত্তরখণ্ডে বেদ বিভাগে অনেক স্থানে এইরূপ ভাবের প্রয়োগ রয়েছে এবং সেই স্থানে এর সমন্বয় করা হয়েছে। আচ্ছা, তোকে বলি, যদি বা সেইরূপ না থাকে, তবু কি নাম, মন্ত্র বা ভগবানের স্বরূপ কখনো শাস্ত্রাদি দ্বারা নিষ্পন্ন হতে পারে? হ্যাঁ রে মূর্খ, ও সমস্ত যে সপ্রকাশ সচ্চিদানন্দ পদার্থ ইত্যাদিভাবে আমায় কৃপাদণ্ড করে আমার হৃদয়ের অন্ধকার বিনাশ করে আমাকে কৃতার্থ করলেন। এই দেখুন, এখনো পর্যন্ত আমার গালে চিহ্ন রয়েছে। এই বলে বাবাজি মহাশয়ের চরণ ধারণ পূর্বক রোদন করতে লাগলেন। উপস্থিত সকলেই কাব্যতীর্থ মহাশয়ের কথা শুনে এবং তার কৃপাদণ্ডের সুস্পষ্ট চিহ্ন দেখে একেবারে অবাক। বাবাজি মহাশয় নানারূপ সান্ত্বনা বাক্যে তাকে প্রবোধ দিয়ে সহস্র গদগদ কণ্ঠে বললেন, বাবা তুমি ধন্য, তোমার সন্দেহ ধন্য। তোমার সংশয় ছেদনের জন্য পরম দয়াল নিতাই চাঁদ কতই কৃপা করেছেন। এই নরাধমকে লক্ষ্য না করে তাঁকে ডাকো, তাঁর অহৈতুকী কৃপার জয় দাও, নিঃসংকোচে তার আদিষ্ট পথে অগ্রসর হও, মনুষ্য জীবন সফল হবে। একে মনুষ্যকুলে, তাতে পূর্ণক্ষেত্র ভারতবর্ষে, তাতে আবার উত্তম ব্রাহ্মণকুলে জন্ম।
তাতে আবার প্রভু বিদ্যাদি নানারূপ ভূষণে ভূষিত করেছেন। তোমাদের এ তো তপস্যার জন্ম। এতে যদি সেই পরম কারণিক প্রভুকে না ভজো, তার কৃপা গ্রহণ না করো, তবে আর কে করবে? তোমাদের ন্যায় ব্যক্তির সংসর্গ পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। কাব্যতীর্থ বললেন, গুরু, আপনি যা বলুন না কেন, যারই কৃপার কথা উপদেশ করুন না কেন, আমি জানি আমার ন্যায় ঘোর অভিমানী অবিশ্বাসী নরপিশাচের উদ্ধারক আপনি ভিন্ন আর কেউ হতে পারে না। আমি এ জীবনে বহু দেশ ভ্রমণ করেছি, বহু বহু সাধু সন্ন্যাসী যোগী তপস্বীর সঙ্গ করেছি, কিন্তু আজ পর্যন্ত আপনার ন্যায় অদোষদর্শী অক্রোধ পরমানন্দ কৃপার মূর্তি আর কোথাও পাইনি। এইরূপ গুরু না পেলে আমার ন্যায় পতিতের উদ্ধার হওয়া অসম্ভব ছিল। এখন আপনার কৃপাদত্ত এই অমূল্য পদার্থ যাতে রক্ষা করা যেতে পারে এবং যাতে এই মনুষ্য জীবনের উন্নতি সাধন হতে পারে, একবার কৃপা করে সেই রূপ উপদেশ করুন। বড় বাবাজি বললেন, বাবা, মনুষ্য জন্মের প্রকৃত অবলম্বন বিশ্বাস। ভগবত রাজ্যে তর্ক চলে না, তর্কের দ্বারা তত্ত্ব নির্দেশ হয় না। শাস্ত্রে বলেছে, অচিন্ত্যা খলু যে ভাবা ন তাংস্তর্কেন যোজয়েত। বাস্তবিক কথাই তাই, কারণ তিনি স্বেচ্ছাময় স্বতন্ত্র পুরুষ। তার কার্যকলাপ কখনো আমাদের ন্যায় ক্ষুদ্র বুদ্ধিসম্পন্ন মানবের জ্ঞানগোচর হতে পারে না। করতে চেষ্টা করাও আমার মতে বিড়ম্বনা মাত্র। তাই বলি, যেমন আমরা বিশ্বাসপূর্বক সংসারের অন্যান্য কার্য করে থাকি, সেইরূপ ভগবত রাজ্যটাকেও বিশ্বাস করা বিশেষ প্রয়োজন। কাব্যতীর্থ বললেন, আমরা সংসারে বিশ্বাসের দ্বারা কি কার্য করে থাকি? বাবাজি বললেন, কেন? তোমার পূর্বপুরুষগণ যে ব্রাহ্মণ বা ভরদ্বাজ, কাশ্যপ, শাণ্ডিল্য, অত্রি প্রভৃতি বংশোদ্ভূত, এ কথা তুমি বিশ্বাস করো নাকি? তুমি তোমার পিতার পুত্র, এও তো তোমার প্রত্যক্ষ গোচর নয়, তবে তুমি বিশ্বাস করো না? এ তো গেল অতীতের কথা। বর্তমানে দেখো, আমরা এতই বিশ্বাসী যে চক্ষু বলে যে ওই যে একটা স্ত্রী মূর্তি দেখছো, ওই বস্তুটিতে অপূর্ব সুখ নিহিত রয়েছে, অতএব তাকে গ্রহণ করো। চক্ষুর কথা বিশ্বাস করে অমনি আমরা সেই দিকে ধাবিত হলাম। এখন মরি আর বাঁচি, এইরূপ প্রত্যেক ইন্দ্রিয়ের কথায় বিশ্বাস করে তাদের পশ্চাৎ পশ্চাৎ উধাও হয়ে ছুটছি। বলো, এইটি কোন প্রত্যক্ষ প্রমাণ পাওয়া পাওয়া করছে কি? বরং প্রতিকূলে অনেক দৃষ্টান্ত পেয়েছি। তাই বলি বাবা, একমাত্র বিশ্বাসের উপর নির্ভর করো, কোনরূপ অভাব থাকবে না। তোমার ওপর প্রভুর এতই কৃপা যে তিনি নিজে প্রত্যক্ষ হয়ে তোমার সন্দেহ ভঞ্জন করলেন। কাব্যতীর্থ বললেন, গুরুদেব, আমি আপনার শ্রীচরণে চিরজীবনের মতো বিকৃত হলাম। আমার কর্তব্য অকর্তব্য সম্বন্ধে আপনার ওপর নির্ভর করছি। এইরূপ নানা কথোপকথনে সন্ধ্যা উপস্থিত হল। বাবাজি মহাশয় কাব্যতীর্থ মহাশয়কে স্বয়ং সন্ধ্যা করবার জন্য আদেশ করলে নিত্যকৃত্য করে গমন করলেন। যথাসময় উভয় মহাপ্রসাদ পেয়ে বিশ্রাম করলেন। ক্ষণকাল পরে কাব্যতীর্থ মহাশয় এর চরণ দুখানি নিজ অঙ্কে ধারণপূর্বক নানারূপ প্রশ্ন করতে লাগলেন। বাবাজি মহাশয়ও হাসি মুখে উত্তর দিতে লাগলেন। এই রূপে রাত প্রায় 3:30 পর্যন্ত কেটে গেল। বাবাজি মহাশয়ের আদেশে একটু শয়ন করে পরদিবসে প্রভাতে উঠে কার্য অনুরোধে স্বস্থানে প্রস্থান করলেন। ইনিও নিজ নিত্যকৃত্য করতে লাগলেন। এইরূপে কয়েকদিন যায়। একদিন প্রাতঃকালে একটি লোককে 4-5 জন লোক ধরাধরি করে বাবাজি মহাশয়ের নিকট নিয়ে আসলো। লোকটি অচৈতন্য, মুখে ফেনা উঠেছে। বাবাজি মহাশয় দেখবা মাত্র শশব্যস্তে বললেন, এ কি বাবা, এর কি হয়েছে? আগন্তুক লোক কয়েকজন বলল, বাবা, रात में इनको सांप ने काटा है। हम लोग बड़ी दुखी आदमी, आप दया करके
इसको বাঁচায় দিজিয়ে। বাবাজি বললেন, বাবা আমি তো কিছুই জানি না, তবে একটি বৃদ্ধ ব্রাহ্মণ আছেন, তার মন্ত্রে সেদিন একজন বেঁচেছে, তাকে ডেকে দিই, তিনি ভালো করে দেবেন। আগন্তুক বললেন, মহারাজ 2-3 ওস্তাদ তো বহুত ঝাড় के थक गया, अब आपको कृपा बिना এ মর जाएगा। বাবাজি বললেন, না বাবা, সেজন্য তোমাদের ভয় নেই। এই বলে নবদ্বীপ দাদাকে বললেন যে সকলে একে ঘিরে ঘিরে নাম করো এবং বুড়ো বাবাকে ডেকে দাও। নবদ্বীপ দাদা মৃদু হেসে নির্দিষ্টভাবে কার্য করতে লাগলেন। খুব নাম চলতে লাগলো। বৃদ্ধ ব্রাহ্মণ বাবাজি মহাশয়ের আদেশে আগন্তুক লোকটিকে মন্ত্র দ্বারা ঝাড়তে লাগলেন। বহুক্ষণ যায়, কিছুই হচ্ছে না দেখে আগন্তুক হিন্দুস্তানি ভক্ত কয়েকটি কাতর প্রাণে বাবাজি মহাশয়কে বলতে লাগলেন। ইনি তাদের দুঃখে কাতর হয়ে বললেন, তোমরা নিতাই চাঁদকে জানাও, তিনি ওঝার ছেলে ওঝা, সুতরাং এখনই ভালো হয়ে যাবে। শুনে সকলে হা নিতাই জয় নিতাই বলে কাঁদতে লাগলেন। বাবাজি মহাশয় সংকীর্তনে নৃত্য করতে লাগলেন। কিছুক্ষণ পরে সেই হিন্দুস্তানি লোক কয়েকটিকে বললেন, দেখো বাবা, তোমরা ধরাধরি করে তাকে সংকীর্তনে দাঁড় করিয়ে দাও। তারা তাই করল, কিন্তু সে লোকটির শরীরের গ্রন্থি সকল একেবারে শ্লথ হয়ে গেছে, গায়ের রং কালো, মুখে ফেনা বেরোচ্ছে। বাবাজি মহাশয় উদ্দণ্ড নৃত্য করতে করতে হঠাৎ সেই লোকটিকে কোলে ধরলে অপরাপর লোক সকল তাকে ছেড়ে দিলেন। ওইরূপ অবস্থায় কীর্তন নাচতে লাগলেন। কিছুক্ষণ পরে লোকটি যেমন চমকে উঠল, অমনি বাবাজি মশায় তাকে ভূমিতলে শয়ন করিয়ে দিয়ে নিজে নৃত্য করতে লাগলেন। ক্রমে উক্ত লোকটি প্রকৃতিস্থ হয়ে নিদ্রা থেকে ওঠার ন্যায় চতুর্দিক নিরীক্ষণ করে যেমন বাবাজি মহাশয়কে দেখতে পেল, অমনি কাঁদতে কাঁদতে বলল, এ মহারাজ হামকো দয়া করকে চরণ দিজিয়ে। অন্য লোক সকল দেখে অতিশয় বিস্মিতভাবে বাবাজি মহাশয়কে প্রণামপূর্বক নানারূপ স্তুতিবাক্য প্রয়োগ করতে লাগলেন। বাবাজি মহাশয় রোগীটিকে বললেন, দেখো বাবা, এই বুড়া বাবা তোমার প্রাণদান করেছেন, একে নমস্কার করো, এর অপূর্ব মন্ত্রের প্রভাব। প্রতিষ্ঠার ভয়ে বাবাজি মহাশয় এই রূপে প্রকৃত ঘটনা চাপা দিতে চেষ্টা করেছেন। দর্শকবৃন্দ কিন্তু সে কথায় ভুলছেন না। তারা এক বাক্যে বাবাজি মহাশয়কে তার প্রাণদাতা বলে নির্দেশ করলেন। যথাসময় অন্যান্য সকলে স্বস্থানে প্রস্থান করলে বাবাজি মহাশয় স্নান আদি করে মহাপ্রসাদ গ্রহণপূর্বক বিশ্রাম করলেন। ভক্তগণ, এই হলো আমাদের বড় বাবাজি মহারাজ, এই হলো তার দিব্যাতিদিব্য জীবনী। আমরা ধন্য, এই রকম মহাপুরুষের পদস্পর্শেই জগতে হয়েছে। আমি ধন্য যে আমার পরম গুরু পরম্পরায় আমার পরম গুরু হচ্ছেন এই বড় বাবাজি মহারাজ। আমার গুরু হলেন পাটবাড়িতে নিত্যলীলা প্রবিষ্ট শ্রী শ্রী 108 শ্যামানন্দ দাস বাবাজি মহারাজ। তিনি আমাদের নামাচার্য রামদাস বাবাজি মহারাজের চরণাশ্রিত ছিলেন এবং বাবাজি মহারাজ, নামাচার্য বাবাজি মহারাজ, রামদাস বাবাজি মহারাজ ছিলেন স্বয়ং আমাদের বড়ে বাবার প্রধানতম শিষ্য, যাকে বড়ে বাবা পূর্ণ শক্তি প্রদান করেছেন। সুতরাং আমি ধন্য, আপনারা ধন্য এই অপূর্ব লীলা কথা শ্রবণ করে। বড় বাবাজি মহারাজের লীলাকে আরও এগিয়ে নিয়ে যাব। পরের দিন বড় বাবাজি মহারাজের আরও সুন্দর সুন্দর দিব্যলীলা কীর্তন করব। আজ এটুকুই, আপনারা সব ভালো থাকবেন। জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ। জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ। জয় সখী মা, জয় আমার সদ্গুরুদেব, জয় নিতাই গৌর হরি বল, জয় বন্ধু সুন্দর।